যারা কাউকে হারিয়ে ডিপ্রেশনে আছেন, এই গল্পটা শুধুমাত্র তাদের জন্য। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল এই বলে যে, আল্লাহ, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে, কেন করলে? তখন আল্লাহ উত্তরে বলল, তুমি যখন ঘুমোচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটাকে উড়িয়ে দিলাম। আল্লাহ আমাদের জীবন থেকে কখনো কখনো এমন কিছু মানুষকে কেড়ে নেন যেন তারা আমাদের জীবনে কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, অথচ আমরা কত সহজভাবে সেই মানুষটাকে নির্দ্বিধায় দোষারোপ করি, কত কথা বলি, কত কিছু শোনাই, কিন্তু কখনো এটা ভাবি না হয়তো আমার জীবনে আল্লাহ এটা কেড়ে নিয়ে আমার জীবনটাকে হয়তো অনেক সুন্দর করে দিলেন, হয়তো আমার জীবনের অনেক খারাপ দিক যেটা হওয়ার ছিল হয়তো সেটা হওয়ার থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে। আমরা কিন্তু সেটা কেউ ভাবি না, আমরা শুধু এটা দোষারোপ করতে থাকি, আল্লাহ তুমি কেন নিলে, কেন দিলে না, আমার জীবনটা সুন্দর থেকে কেন তুমি তছনছ করে দিলে, কত অভিযোগ করতে থাকি। কিন্তু কখনো এক মুহূর্তের জন্য এটা ভাবি না যে আমার আল্লাহ আমার জন্য কোনো একটা উত্তম পরিকল্পনা করে রেখেছেন, যেটা আমি বা আমার আশেপাশে কোনো মানুষ তারা জানে না। আর তারা জানে না বলেই তারা আমাকে বা আমার ফিউচারকে নিয়ে অনেক সন্দেহজনক, অনেক আজে বাজে কথা বা অনেক মন্তব্য করতেই ব্যস্ত হয়ে পড়েন। কখনো আল্লাহর ফয়সালার উপর এতটুকু বিশ্বাস বা ভরসা কোনোটাই রাখেন না। তাহলে কি এটাই ঈমান? যখন তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন, তখন খুব সহজভাবে উত্তর দেয়, হ্যাঁ, আমি তো আমার আল্লাহকে খুব বিশ্বাস করি। তাহলে এই বিশ্বাসটা কোন বিশ্বাস, যেখানে আল্লাহর ফয়সালার উপরে আপনার কোনো আশা, ভরসা, নিশ্চিন্ত হওয়া কোনোটাই দাঁড়িয়ে থাকে না? তাহলে আপনার ঈমানের জায়গাটা আপনি কোথায় রাখলেন আল্লাহর প্রতি? আগে নিজের ঈমানটাকে মজবুত করুন, আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখুন। দেখবেন জীবনের প্রত্যেকটা পর্বে, খারাপ হোক ভালো হোক, সব কিছুতে যখন আলহামদুলিল্লাহ বলে একটা নিঃশ্বাস রাখবেন, একটা নিঃশ্বাস ছাড়বেন আল্লাহর উপর ভরসা করে, দেখবেন আপনার প্রত্যেকটা মোড় জীবনের সুন্দর হয়ে উঠবে। কোনো মোড় আপনাকে কষ্ট দিতে পারবে না, কোনো মোড় আপনাকে ডিপ্রেশনে রেখে আপনাকে একটা কঠিন বেদনার মধ্য দিয়ে পার করাবে না। এটাই হলো আমার আল্লাহর প্রতি আল্লাহর ভালোবাসা, এটাই হলো আমার আল্লাহর ভালোবাসা, যে ভালোবাসা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আপনার প্রত্যেকটা পদে পদে আপনাকে একটা সুন্দর জীবনের স্বাদ আস্বাদন করাবে। এটাই আল্লাহর প্রতি ভালোবাসা।